Hello everyone, welcome to another new video for stock market noob. আজকে এটা সেকেন্ড ভিডিও আমাদের আমরা জুমা টাইমে একটি ভিডিও পোস্ট করেছিলাম। এখন এই ভিডিওতে আমরা শর্টলি ডিসকাস করব একটা দুটা স্টক নিয়ে, যেটা আমরা কয়েকদিন ধরেই বলছিলাম যে ডিসকাশন করে ফেলবো এই চ্যানেলে। এর মধ্যে ফার্স্ট স্টকটি হচ্ছে লাভেলো। আমরা যদি লাভেলোর একটু ডিটেলস গুলো দেখতে পারি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, এটা আপনার 52 উইকস এর মুভিং রেঞ্জ হচ্ছে 68 থেকে 110, যেটা একদম ভেরি রিসেন্টলি টাচ করে এসেছে। অ্যান্ড খুবই হাইপড একটা শেয়ার, বিচ হ্যাচারির পাশাপাশি এটাও নিয়ে অনেক কথা হচ্ছে রিসেন্টলি। অ্যান্ড এটা কিন্তু খুব শর্ট টাইমে অনেক ইনভেস্টরকে অনেক ভালো রিটার্ন দিয়েছে। ক্যাশ ডিভিডেন্ড যদি আমরা দেখি 2021, 2022, 2023, 24 পর্যন্ত কনসিস্টেন্টলি কিন্তু ক্যাশ ডিভিডেন্ড দিয়ে গেছে। অ্যান্ড এইবার ভালো নিউজ হওয়ার একটা বড় রিজন কিন্তু এরা ক্যাশ ডিভিডেন্ডের পাশাপাশি বোনাস স্টক ডিভিডেন্ডও দিয়েছে। দিস ইজ হিউজ ফর এ গ্রোয়িং কোম্পানি, অ্যান্ড দ্য কনসিস্টেন্সি ইজ অলসো ভেরি গুড। আমরা যদি ইয়ার এন্ডিং ইপিএস গুলোর পাশাপাশি যেই পার্টিকুলারলি কোয়ার্টার 1 আর কোয়ার্টার 2 এর ইপিএস গুলো দেখি, দ্যাট ইজ কোয়ার্টার 1 এ শেষ করে 0.910, অ্যান্ড হাফ ইয়ারলিতে এটা 1.5 পর্যন্ত নিয়ে এসেছে ইপিএস। দ্যাট ইজ এ ভেরি গুড সাইন যে সোফার এই বছরও এই কোম্পানিটা ইপিএস এর হিসাবে ভালো করছে। অ্যান্ড আমরা যদি আগের বছরে কিছু ইপিএস দেখি, 2020-এ যেখানে 12.75, সরি 1.31 দেখতে পাচ্ছি আমরা, সেখান থেকে 1.43 ছিল 2024-এর যে ইপিএস সেটা। আর এখানে আমরা যদি কোয়ার্টার 1 আর কোয়ার্টার 2 এর ইপিএস দেখি, আমরা we are already there, 1.52 তে আছে ইপিএস। অ্যান্ড এর পাশাপাশি আমরা ন্যাভ ক্যাটাগরি যদি দেখি, 30 পি রেশিও 31.64, সো 31.64 হয়ে জুলাই 2-তে পি রেশিও 33.19, ভেরি গুড। তারপর যদি আমরা এর নিচে যাই, এই সেক্টরটির অনেক শেয়ারের মধ্যেই অনেক ইনকনসিস্টেন্সি দেখা যায় ইন টার্মস অফ কিভাবে তারা তাদের শেয়ার ডিস্ট্রিবিউট করেছে। কিন্তু এই শেয়ারটি কিন্তু গ্র্যাজুয়ালি অনেকটা শেয়ারই পাবলিক থেকে উঠিয়ে ইনস্টিটিউশনে ঢুকিয়েছে। 38.66%, আর ইনস্টিটিউশন লেভেল ইজ 26.34%, পাবলিক 35.35%, which is a very good balance among the share distribution of this company. আমরা এর যদি টোটাল ক্যাপিটালাইজেশন দেখি, 8,863, পাশাপাশি যদি আরো দেখি এর পেড আপ ক্যাপিটাল কত, পেড আপ ক্যাপিটাল 935, which is also very good. আমরা ওভারঅল যদি এর ফান্ডামেন্টালি বলি, আমরা স্ট্রংগেস্ট কোম্পানি যদি নাও মনে করি লাভেলোকে, বাট ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট hyped stock for now among investors, and people are heavily interested in this. And এটা খুব ক্লিয়ার যে এটা নিয়ে বাজারে স্মার্ট মানির এন্ট্রিতে ঢুকছে অনেক মানুষ অলরেডি। এইখানে এই লেভেলে অনেক মানুষকে ঢুকতে দেখা গেছে 87 পর্যন্ত যখন প্রাইস অ্যাকশন করে এসেছে। অ্যান্ড সেটা যখন 109 পর্যন্ত টেনে নিয়ে যায়, মানুষ তখনও চিন্তা করেনি যে লাভেলো এত দূর যাবে। এর একটা বড় রেজিস্ট্যান্স ছিল 95 পর্যন্ত, এই লেভেলেই অনেকে সেল করে দিয়েছেন, ইভেন আমিও করে দিয়েছি। আমার যেখানে বাই করা ছিল 78 লেভেলে, এখানে সেখান থেকে টানতে টানতে আমি 87-এ কিছু সেল করি আর বাকিটা 95-এ সেল করে দিই। কিন্তু তারপরও এর রান কিন্তু চলতে থাকে, কন্টিনিউয়াস বাই সেলিং হতে থাকে। কিন্তু যেটা আমাদের এখন মনে হচ্ছে সেটা হচ্ছে যে স্মার্ট মানি ইজ স্টিল দেয়ার। স্মার্ট মানি থাকার কারণে এটা অ্যাকচুয়ালি এত নিচে নামে নাই। এটা আবারও আজকে কিছু নিউজ পাওয়া গিয়েছে এই স্টকের পিছনে। তিনটা কোম্পানি
যেগুলা ভালো করছে ওই ওই সেন্সে আজকে কিন্তু স্টককে প্রায় 94 থেকে র্যালি করে 100 পর্যন্ত টাচ করে আসতে দেখা গেছে। ফাইনালি শেষ করেছে 99.5 রেটে, which is a good place to be in considering how much they have lost. 109 থেকে যখন রিজেক্ট খেয়ে প্রাইস অ্যাকশন কমে 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 92 পর্যন্ত এসে পড়েছিল। 92 থেকে এরপর আবার একটা বড় ঘুরে দাঁড়ানো, অনেকগুলো ভলিউম করা অ্যান্ড 100 পর্যন্ত আজকে টাচ করা, এটা একটা ভালো ইন্ডিকেশন যে এখানে বায়ারদের ভিড় আরো বাড়বে। অ্যান্ড যদি এবার 109 পর্যন্ত চলে যায় অ্যান্ড একটা বড় ভলিউম নিয়ে চলে যায়, ইনশাল্লাহ এই যেই রেজিস্ট্যান্স লেভেলটা এখন ক্রিয়েট হয়েছে 109 টাচ করার পর, সেটা ভেঙে ফেলবে অ্যান্ড হোপফুলি আমরা একে 120 এনকে এর উপরও দেখতে পারি। সো লাভিলা খুবই হাইপড একটা শেয়ার, কিনবেন কিনা সেটা অবশ্যই আপনি রিসার্চ করে নেবেন। আর অবশ্যই যখন যদি কিনেন কখনো, অবশ্যই রেজিস্ট্যান্স লেভেলগুলো কিনবেন। 95 would have been a very good price to buy in, take entry. ইভেন 87 পর্যন্ত যদি কোনো চান্স থাকে ড্রপ করে কারেকশন করার, সেইখানে কিনে নিতে এন্ট্রি নিতে পারেন, কিন্তু এটা আপনার উপর, কোনো বাই সেল অ্যাডভাইস আমি দিচ্ছি না। এরপরের ডিসকাশন আমরা চলে যাই যে স্টক এটা নিয়ে আমরা কথা বলছিলাম, সেটা হচ্ছে ডেল্টা লাইফ। ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কিন্তু মানে 20%, সরি 20 তো না, 30% প্রবাবলি, আই থিঙ্ক আমরা এটা ভেরিফাই করে নিই। ডেল্টা লাইফের প্রোফাইল যদি আমরা দেখি, ডেল্টা লাইফে অনেকখানি কারেকশন কিন্তু রিসেন্ট টাইমসে দেখাচ্ছে। ওভারঅল ফুল লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে আমরা অনেক বেশি কারেকশন দেখতে পেয়েছিলাম। ডেল্টা লাইফও এটা এড়াই যেতে পারেনি, যদিও অনেক ভালো ট্র্যাক রেকর্ড অ্যান্ড ভালো পেইড আপ ক্যাপিটাল। 30% 2023-এ, 2022-এ, 2021, 2020, মানে 2019 থেকে কন্টিনিউয়াসলি 30% ক্যাশ ডিভিডেন্ড কিন্তু দিয়ে আসছে। অ্যান্ড এই বছরও 30% ক্যাশ ডিভিডেন্ড দিয়ে স্টকটি অনেক ইনভেস্টরের তালিকায় উপরে চলে এসেছে। আমরা যদি এর শর্টলি এর ডিস্ট্রিবিউশন দেখে নিই, স্পন্সরের কাছে 41%, ভেরি গুড পার্সেন্টেজ। 23.3% এগেইন লাভেলোর যে স্টকটা আমরা দেখাচ্ছিলাম, সেম কাইন্ড অফ ডিস্ট্রিবিউশন ছিল, 40, 23, 35 পাবলিকের কাছে। অ্যান্ড দিস ইজ এ ভেরি, দিস মেক্স এ স্টক ভেরি সেফ টু ইনভেস্ট ইন। আমরা যদি এর অ্যাকুমুলেশন জোনটাকে বলি, এটা যখন কারেকশন করতে করতে 61 লেভেলে এসে আটকে গিয়েছিল, তখন কিন্তু মানুষ অতটা আগ্রহ পাচ্ছিল না এই স্টকে ইনভেস্ট করার, কারণ অলরেডি স্টকটা অনেক বেশি কারেকশন করে ফেলেছিল। এবং লাইফ ইন্স্যুরেন্স বলুন বা ইন্ডেক্সের ফিউচারে বলুন, কোনো কিছুই তখনও আনসার্টেনিটির মধ্যে ভুগছিল। তার মধ্যে চলছিল ইরান ইউএসএ অ্যান্ড ইসরায়েলের যেই সংঘর্ষ, ওইটার কারণেও অনেক বেশি এফেক্টেড ছিল স্টক মার্কেট। কিন্তু এটা যখন ওভারকাম করলো, স্টক মার্কেটে যখন একটা ভালো মোমেন্টাম আসা স্টার্ট করলো, এই স্টকটাও কিন্তু একই কাছাকাছি টাইমে তার ডিভিডেন্ডটা ঘোষণা করে দিয়েছিল। ডিভিডেন্ড ঘোষণার কারণে স্টকের ফান্ডামেন্টাল ভ্যালুর কারণেই কিন্তু স্টকটা এখন আস্তে আস্তে এর অ্যাকুমুলেশন জোন থেকে বের হয়ে আসছে। স্টিল অ্যাকুমুলেশন জোন একটা ফেস করছে, সেটা হচ্ছে এই লেভেলেই। এটা একটা নতুন অ্যাকুমুলেশন জোন এই স্টকটার জন্য। যদি একটা জোন রেক্টাঙ্গেল টুল দিয়ে দেখাই, একটু উপরে হবে, এটা কিন্তু 67, 60, 64 লেভেল ক্রস করে যাওয়ার পরে 67 এর যেই একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পেয়েছিলাম 67.3 তে, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে ড্র করে নিই আমরা। 67.3 তে
এই লেভেলে একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা অলরেডি এখন ক্রস করে গিয়েছে, এন্ড একটা ভালো ট্রানজ্যাকশনস কিন্তু দেখা যাচ্ছে এই স্টকটার মধ্যে। সেটা সামনে 70 ক্রস করবে ইনশাল্লাহ, এটাতে কোনো সন্দেহ নেই। যেভাবে এটার কালেকশন চলছে and যেরকম নিউজ পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতে যদি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে এই মোমেন্টামটা থাকে, এটা খুব সুন 76 লেভেল পর্যন্ত হিট করবে। এন্ড যদি আপনারা ধৈর্য ধরতে পারেন, এটা মন্তব্য আরো দূর হতে পারে। খুবই ভালো একটা স্টক, আমি নিজের জন্য নিয়েছি, তা আহ, এর পটেনশিয়াল দেখেই আপনারা নিবে কিনা এবং আপনার রিসার্চ কি বলে, আপনার যে আরএম আছে হাউসে, তার সাথে কথা বলে নিতে পারেন, বাকি ইনভেস্টরদের সাথে কথা বলতে পারেন যে এর যে বাই রেট বা যে পরিমাণে মানুষ আহ, এটাতে ইনভেস্ট করছে, সেটা আপনাদের কাছে সেফ মনে হচ্ছে কিনা, সামনে স্টকের প্রাইস কতটুকু বাড়তে পারে, ট্রেডিং এর জন্য কতটুকু ভালো হতে পারে, সেসব জিনিস চিন্তা করে অবশ্যই ইনভেস্টমেন্টে যাবেন। কখনোই একটা বাড়তি প্রাইসে স্টক কিনবেন না, অবশ্যই এটার রেজিস্ট্যান্স লেভেল, সাপোর্ট লেভেল এইসব কনসিডার করে গুড প্রাইসে এন্ট্রি নেবেন। এন্ড যখন রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি এসে পড়ে, তখন আশা করি সেল করে দিলে একটা ভালো প্রফিট আপনারা করতে পারবেন স্টক মার্কেট থেকে। হতাশা শুধুমাত্র তাদের জন্যই যারা টেকনিক্যালি স্টকস কিনছে না, হাইপের সাথে বাড়তি প্রাইসে কিনছে, তারাই অ্যাকচুয়ালি লস করছে স্টক মার্কেটে। আজকের জন্য আপাতত এটুকুই। আমরা হয়তো এরকম স্পেসিফিক কিছু স্টক নিয়ে সামনেও আরো আসতে পারি, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হোক বা টেকনিক্যাল অ্যানালাইসিস হোক, সেটা আমরা কমেন্ট সেকশনে জানতে চাই। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, এন্ড চ্যানেলের গ্রোথের সাথে থাকবেন।